মানে বিড়াল কুকুর আমি ছাড়তে পারবো না, হাঁস মুরগি ওদের ছাড়তে পারবো না। তো বাধ্য হয়ে আমি বাসা চেঞ্জ করি। যেই বাসায় উঠি সেই বাসা অবশ্যই বলে উঠি যে আমি কিন্তু এগুলো পালি। তারা বলে আপনার রুমে আপনি যা খুশি তা বলবেন, আমাদের কোনো দেখার বিষয় না। মানে অফিসে যাব ওদেরকে রেখে সেই আর রাখতাম না, ওনারা আমাকে মেন্টালি টর্চার করতো। একদিনের মধ্যে বাসা চেঞ্জ করি। কুমিল্লা রেলওয়ে স্টেশন ওই পাশে একদম কবরস্থানের সামনে একসাথে 3-4টা কবরস্থান, মাঝখানে বাড়ি, বিল্ডিং, মানে কবরস্থানে বেশিরভাগ। তোমার হাঁস মুরগি কুকুর বিড়াল নিয়ে ওইখানে উঠি। যেদিন উঠি ওই দিন 1 সপ্তাহ ভালোই ঘুমাইছি, ভালোই সব কিছু চলছে। ঠিক 8 দিনের মাথায় শুরু হয় টর্চার। তো একদিন রাতে আমি ঘুমাইছি, 3টার দিকে শুধু ডাকা শুরু হয়। এর আগে কিন্তু ডাকাডাকি করতো না, এই 2:30-3টার দিকে ডাকাডাকি শুরু হয়। একসাথে আমার রাজা হাঁস মুরগি মারা যায় একসাথে। ওনার মেয়ে জবে করে দিচ্ছে, রক্ত বের হয় নাই। আমার এটা কোনো রকমই মনে হচ্ছে না যে অসুস্থ হওয়ার কারণে মারা গেছে। একদিনে সবগুলো তো মরে যাওয়ার কথা না। এই তখন থেকে শুরু হয় অমানবিক নির্যাতন। এই রাত্রে তো আমি ঘুমাইতে পারি নাই। পরে আমাকে সকালবেলা উঠে দেখি আমার গলায়, হাতে, পায়ে, রানে কালো কালো ছোপ ছোপ দাগ, নীল দাগ। আর দরজা জানলা সব বন্ধ। আমাকে কে ধরবে? আর এইখানে তো বিড়াল কুকুর ধরার কোনো প্রশ্নই আসে না। আর এগুলো একদম মানুষের হাতের ছাপ, 6 আঙ্গুলের ছাপ, মানুষের তো 5 আঙ্গুলের। ইতিমধ্যে আমার একটা বিড়াল অসুস্থ হয়ে যায়। আমার বিড়ালটাকে যখন ছাড়ি রুমে, ও রুমে একটা নির্দিষ্ট জায়গায় চিল্লে ওইখানে মারা যায়। আমার হাঁসগুলো সেম একই জায়গায় চিল্লে ওইখানে মারা গেল। কুকুরটাও সেম। 9ম দিন দেখি হয়, রাতে সজাগ ছিলাম, ঠিক 2টার দিকে এটা আসলে পুরো শরীর কাটা কাটা দিয়ে দেয়। আমি অনুভব করলাম যে আমার রুমে কেউ ঢুকছে, কিন্তু আমার কাছে মনে হইতেছে আমি স্বপ্ন দেখতেছি। এই গায়ে আবার স্পটগুলো পড়তেছে, আর মারধর করলে গায়ে যেমন ব্যথা করে এরকম ব্যথা করে। আমি গায়ে ব্যথার জন্য উঠতে পারি না, এখান দিয়ে আমি খাবারও খাইতে পারতেছি না। আর আমাকে তো টর্চার করতেছে, আর এগুলোর উপরে টর্চার করতেছে। আমি সূরা টুরা পড়তেছি, দুরূদ শরীফ পড়তেছি, মানে সব কিছু করতেছি, কিন্তু আমার সব উল্টা মুখ দিয়ে আসতেছে। মানুষ ঢুকছে, মানে এরকম মনে হইতেছে যে একটা মানুষ ঢুকছে। দেখতেছি যে একটা ছেলে ঢুকছে, ছেলেটা কালো, এই রোগাকান্ত মতো, একটু শুকনো টাইপের, এরকম কল্পনা হইতেছে ছেলেটাকে। আওয়াজ শুনতেছি, আমি স্পষ্ট শুনতেছি, মানে কি বলবো আর। পরে ও আমাকে একটা আওয়াজ দিয়ে বলল, এখান থেকে বের হয়ে যা, নয়তো মেরে ফেলবে। ছেলে নিজেও বলতেছে নাকফুল বিক্রি করে টাকা দিছে, বাড়িওয়ালা একটু ছাড় দেয় নাই, বাড়িওয়ালা যায় না শুনে মৃত্যুর মুখে ফেলে দেয়।